দাঁড়াও দাঁড়াও, আজকের ব্লগটা না দেখে যেও না, পারলে একটু লাইক কমেন্ট করে দিও। ফার্স্ট সকালে উঠি আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম ওই ট্রিকটা ইউজ করে। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। তারপর একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। ওটা খাবার পর আমার একটা পার্সেল এসেছিলো, এই যে এই সানস্ক্রিনটাই অর্ডার দিয়েছিলাম, ওটা চলে এসেছিলো। তোমরা কারা কারা এটা ইউজ করো কমেন্টে বলো। তারপর এই যে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। যাই হোক, বাজার গিয়ে প্রচণ্ড গরম ছিল, তাই ভিডিও করা বা ফোন বার করতে সময় পাইনি। তারপর এই যে বাড়ি এসে মুড়ি খাবার এই আলু ভাজাটা করছিলাম, এটা দিয়ে মুড়ি খাবো। আর তার সঙ্গে পেঁয়াজিও ছিল, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো যাই হোক, মুড়িটা বেশ ভালোই খাওয়া হলো। তো তারপর মা এই যে দুপুরে খাবারের জন্য সবজি কাটছিল। এগুলো হবার পর আমি ঘরটা একটু ভালো করে মুছে দিচ্ছিলাম। তারপর দেখছিলাম যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। আজকে দুপুরের মেনুতে সেরকম কিছু ছিল না, সিম্পল অ্যান্ড সাটেল খাবার। তারপর চলে গেলাম স্নান করতে। তারপর এই যে দেখো রেডি হয়ে গেছিলাম। তারপরে লাঞ্চ করতে বসে গেছিলাম। বললাম না আজকে দুপুরে খুবই সিম্পল খাবার ছিল। তো গরমে আর কিছুই ভালো লাগছিল না, তাই ছিল শুধু আলু ভাতে আর পেঁয়াজ পোস্ত। এটাতেই অনেক শান্তি। এটা খেতে বেশ ভালোই লাগছিল। তারপর এই অভ্যাসটা কার আছে আমি ঠিক জানি না, তবে আমার আছে। সেটা শীতকাল গ্রীষ্মকাল যাই হোক না কেন, দুপুরে এই ভাত ঘুম দেওয়ার অভ্যাসটা আমার আর যাবে না। আমি এই ভাত ঘুমটা দেওয়ার জন্য সমস্ত প্ল্যান ক্যান্সেল করতে পারি, সিরিয়াসলি। তার উপর আবার এত গরম, এখন তো মানে কোনো কথাই হবে না। তো যাই হোক, তোমরা কমেন্টে বলো যে এরকম দুপুরে ভাত ঘুম দেওয়ার অভ্যেসটা কার কার আছে। সন্ধ্যাবেলায় আইসক্রিমটা দিয়ে আজকে ভ্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।